দাদা আমার বুড়িটা মরে গেছে আজ 20 বছর হলো। দুটো কোলে বাচ্চা রেখে তার বুড়িটা মরে গেল। সেই বাচ্চা দুটো খুব কষ্ট করে মানুষ করেছি। তারা দু ভাই বড় হয়ে একবারই দুই বোনকে বিয়ে করেছে। কি বলবো, বনে বনে যা হচ্ছে আর ভাই ভাই ভাইরা ভাই, কি মিল কি বলবো। তখন বাড়ির এই বুড়ো খেয়ে আর পারেনে। কিছুদিন যাওয়ার পর বনে বনে কেউ কারো ছাড়ি এনে ভাই ভাই পৃথক হয়ে গেল। বুড়ো কেউ আর খেতে দিতে চায়নি। পাড়ার লোক ডাকা হলো। লোক ডেকে বলল বড় বৌমার কাছে 1 মাস, ছোট বৌমার কাছে 1 মাস। ও বাবা, যেই প্রথম মাসে পড়েছি আর বড় ছেলে আর বড় বৌমা ঝগড়া করে বড় বৌমা চলে গেছে বাপের বাড়ি পুরো 1 মাস। খাবো কার কাছে? ছোট বৌমার কাছে। বলতি মা তুই দুটো খেতে দে। বলে কে? তুই কি আমার ভাগে পড়েছি, আমি তোর খেতে দেবো? যেই বলা 1 মাস শেষ, বড় বৌমা ঘরে ঢুকেছে, ছোট বৌমা এবার রাগ করে বাপের বাড়ি চলে গেছে। খাবো কার কাছে? ছোট বৌমা। এবার বড় বৌমার কাছে বলছি মা তুই দুটো খেতে দে। বলে কেন? ছোটটার ভাগে যখন পড়েছিলি আমার তখন চেয়েছিল, তোর কি খেতে দিয়েছে? এইবারে কি হবে? পাড়া শুধু ফের লোক ডাকা হলো। বলো বড়টার কাছে 1 বেলা, ছোটটার কাছে 1 বেলা। দেখি আমার বড় বৌমা কি খেতে দেয়। সারা পাড়াময় গরু খুঁজা খুঁজে আইসি, সে বুড়াটাকে খুঁজে পাইনি। কাই মনে হয় গরমে স্ট্রোক পকো মরিছে নাকি? না রে মা, মরিনি। আই খাবার জন্য বসে আছি। তুই কি খেতে দিবি? ফোনটা ধরো, ভিডিও বানিব। কি হবে? টিকটক বানিব। আমার ফোন ধরতে হবে? হ্যাঁ। কেন পাড়ার আর কোনো ছেলে পেলিনি? তানে গাজন শুনতে চলে আসছে। সব গাজন শুনতে চলে আসছে। তা কি বলবো মাল বল। 1 2 3 স্টার্ট কইবু তো। 1 2 3 স্টার্ট। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে, কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে সমুদ্রে ঢেউ খেলে, কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে, দেখিতে আমার ভালো লাগে। খেলা দেখিতে আমার ভালো লাগে। দে মা দে, এবার দুটো খেতে দে। তোর এতখানি বয়স হয়ে গেল তবু খাই খাই অভ্যাসটা যাইলো নি কেন মা? কটা বাজে শুধু দেখ। কেন বেলা 12টা বেজে গেছে? তাহলে তুই তো তার ভাগে পড়িছু। হ্যাঁ, এবার ছোটটা দেখ সব সময় খাই খাই কইবুনি, ওবার যদি খাবার কথা কইছু গায়ে মডেলের কাছে গিয়ে কই আইবো আমি ঘুটা সাজাইটি আমার সৌরা পিছন দার দিকে জড়ি ধরছে। শিলতাহানি দেখেছো? খেতে দেওয়ার ভয়ে বৌমারা বলছে শিলতাহানি করেছে। বাবা তুই যা বল, তুই না খেতে দিস কি হয়েছে? আমার ছোট বৌমা তো আমার খেতে দেবে। আমাদের বাড়ি কি ড্যান্সিং আমার টিম তৈরি হলো না কি বলো তুমি? ওরা সত্যি কথা বলতে কি আমার মনে হয় চিড়িয়াখানা থেকে জিরাফ পালিয়েছে। কই রে? এই তুই কোথায় গেলি? এই তো। তোমরা কি ভেবেছো আমি আমার ছেলে ডাকতেছি? না, আমি আমার শ্বশুর মশাই ডাকতেছি। ও মা এইছি, দে দুটো খেতে দে। তুই খাবার কথা বলতেছি? ওরে আমি ভিডিও যদি না বানাই, আমি যদি না ভাইরাল হই, অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে, তোর কি কিনতে দেবো? ও মা তুই খেতে দিবি নি? না, তুই মোবাইলটা ধর, আমি একটা টিকটক করে নি। তুমিও টিকটক করবে? হ্যাঁ। তোদের দুবুনে কি টিকটকে জন্ম না কি বলদিনি মা? ও মা চালু শুরু আরম্ভ স্টার্ট। বুকের ভিতরে লড়ে চড়ে কি হলো অন্তরে? থাম, তোর আবার বুকের ভিতর কি নড়তেছে মা? বুকের ভিতর কি নড়বে? এটা টিকটক হচ্ছে, টিকটক। ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, বুকের ভিতর নড়ে চড়ে কি হলো রে অন্তরে? ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে। দে মা দে, এবার তুই দুটো খেতে দে। তুই আবার খাবার কথা বলতেছি? এই দেখ, তুই যদি আবার খাবার কথা বলিস, তোর মুখে আদলা ইট দিয়ে বালি আর সিমেন্ট এক জায়গায় গুলে তোর মুখে পুরো ঢালাই মেরে দেবো। ও মা শুধু মুখে দিস নি রে, পিছনটাও দে, এটে দে।
তোর বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও বুড়ো হয়ে গেছে। ওরে মুখটা যদি আমি বন্ধ করে দিই, পিছনটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। না রে মা, টিউবকল থেকে তবু জল পড়বে। একদম ফালতু কথা বলবি নি, আমার কাজে একদম তুই ডিস্টার্ব করবি নি। কি করবো? ফের তুই খাবার কথা বলতেছি, তুই এবার যদি বা খাবার কথা বলিস, তোর মুখ ধরে আমি ওগড়ে দেবো ওই খেজুর গাছের গায়ে। তোমরা হাসতেছ, তোমরা বলো আমার বৌমা খেতে দেয় না। এই তো সকাল সন্ধ্যে দুবেলা খালি মুখ ঘষা দিচ্ছে। যাক, ওই খেয়ে আমার বাঁচতে হবে। বুড়ি জানি মরে গেছে বলে সবাই মিলে মুখ ঘষা দিচ্ছে। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সেজেছি দেখো নববধূ সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সেজেছি দেখো নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন কত নাচুকে আমার জীবন। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সেজেছি দেখো নববধূ সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সেজেছি দেখো নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন কত নাচুকে আমার জীবন, আমার জীবন, আমার আজ আমার ফুলশয্যা। তবে এই ফুলশয্যার রাত প্রত্যেকটা নারীর জীবনে মধুর রাত, তবে আমার জীবনে মৃত্যু রাত। তিনটেকে টপকেছি, এইটাকে টপকাতে পারলেই আমি হয়ে যাব স্পিকিং দ্যাট ফক্স। তবে হ্যাঁ, আমি যাকে বিয়ে করেছি 84 কিলো ওজন আছে, আমি আছি 24 কিলো। ভয় হয়। তবে হ্যাঁ, যদি আজকের রাতটা আমি কভার করতে পারি নিজেকে ধন্য বলে মনে করব। তবে এই ঢুকছে দেখো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, ওই দেখো এসে গেছে আমি ওই গোয়ার গেলের বউ। তোমরা কি ভাবছো বুড়োর গলায় মালা কেন? সত্যি কথা, আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আমাদের পাড়ার নাতিরা বলে, ও দাদু তা তুমি আত্মহত্যা করবে কেন? তোমার ছেলে বৌমারা যদি না খেতে দেয় তুমি বুড়ো বয়সে বিয়ে করো। সত্যি কথা বলতে এত সম্পত্তি আছে, বিয়ের কথা বলতে চাই আমি আর সেই লোভ সামলাতে পারিনি, তাই বুড়ো বয়সে বিয়েটা করে ফেলেছি। তবে সেই 20 বছর 21 বছর আগে ফুলসজ্জা করেছিলাম বুড়ির সঙ্গে, নতুন করে তো আবার ফুলসজ্জা করতে হবে। তবে সরকার এখন নাকি নিয়ম করেছে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ। তবে যা পার হোক ফুলসজ্জা আমার করতেই হবে। যে থাকিস কেন কি কবি ক, তুই কইলে আমি কবু হ। যে থাকিস কেন কি কবি ক, তুই কইলে আমি কবু হ। তুই কইলে আমি কবু হ, তুই কইলে আমি কবু হ। মুন্ডু ধরে আগুন মারি চড়ে দিয়ে আসবো। কেন? ওইভাবে যদি গান বা নাচ করা যায় লোক লাইক দেবে। কি করব? মুখে কর লাথি দেবে। তাহলে কি করব বলো? একটু ওল্ড মডেলে যেতে হবে। ওল্ড মডেল বলতে? হাই দেখো আগেকার বই দেখোনি? কি বই? যেমন রূপবান, বেদের মেয়ে, কোচ্চানি, বাঁশের গোড়াই, মুড়ো। তার যদি বেদের মেয়ে জচ্ছা না হয় হ্যাঁ। তুমি কি হবে? আমি তো বেদের মেয়ে কোচ্চানি। কোচ্চানি? আর আমি হব বঙ্গরাজ। আমার ছেলে রাজকুমার তুমি জীবন বাঁচিয়েছো। Yes. তাহলে চালু করছি। হ্যাঁ। 3, 2, 1 স্টার্ট। বলো মা জোসনা, তুমি আমার রাজকুমার জীবন বাঁচিয়েছো, কি বর চাও বলো মা। কি ধান আমি চাইব রাজা গো, ও রাজা চাই তোমারা কুমারকে গো, রাজা চাই তোমারা কুমারকে। চুপ করো বাচ্চারা, সামান্য একটা বেদের মেয়ে হয়ে তুমি রাজকুমারকে দাবি করছো? এই কে আছিস? এই মুহূর্তে ছোট জাতের মেয়েকে বলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বল। আয় দেখ
দেখো Yes. কি সুন্দর লাইক শেয়ার করতে দেখো ও মাই গড দিদি গো জ্বালাই চলে আলি আমি এটি আর রইবনি বাপের দরে চলে যাব হ্যাঁ? ও ভগবান এক লোক কাজে যাইছে আর ও বুড়াকে রেখে যাইছে আমার জালি করে খেয়ে নিল তাহলে কথা কথা কই শুন নতুন একটা অ্যাকাউন্ট খুলছি কইটি দুটো ভিডিও টিডিও বানিবো বানালে দুটো ভিউজ টিজ হইলে টাকা পয়সা হলে গয়না কাটি কিনবো ও মা ও বুড়া যা আরম্ভ করছে সে ভিউজ তো হওয়া দূরের কথা মা গো খেজুর গাছের রসের মতো ফোটা ফোটা পড়েছে তোর তবু তো খেজুর গাছের ফোটার মতো ফোটা ফোটা করে পড়ছে আমার তো তাও পড়ছে না তা বৈশাখ মাস পড়ে গেছে খেজুর গাছে কি আর রস আছে কিরম করতেছে বুড়ো বয়সে আমাদের ভালো হচ্ছে কি বলি শোনো আবার নতুন একটা গান করব আর টিকটক করে চলে যাব দেখি ওরা কত টিকটক করে আমরা কত করতে পারি। পুষিয়ে দেবো পুষিয়ে হ্যাঁ, কি করবো? আমি বলি শোনো নিউ আর ওল্ড দুটোকে পাঞ্চিং করে মাল মারো দিনি মানে পুরনো আর নতুন ইয়াস कैसे बनी कैसे बनी চোখে ছানি পড়েছে এই कैसे बनी हे लारो बिना चटनी कैसे बनी हे लारो बिना चटनी कैसे बनी कैसे बनी कैसे बनी लारो बिना चटनी कैसे बनी हे लारो बिना चटनी कैसे बनी लारो बिना चटनी कैसे बनी দেখছ কার ঘরে সৌর আছে কও তো ওরকম অত্যাচার করে হ্যাঁ ওই তুই ওকে ধরবি তো ধর নালে আমি যদি একলা ওকে ধরছি এক কাছাড়ে গাল্লু পোটা বার কি দেবো ধরবো না মানেটা কি তুই একজনে ধর আর আমি একজনে ধরছি ধরে দুজনকে আলাদা করে দেবো কৃষ্ণের রাধা জানি নয়নের মনে জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না তুমি বুড়ো না তুমি আমার ঋত্বিক রোশন আমি বলবো চেচিয়া আমার রবিয়া আমি বলবো চেচিয়া আমি তোমার রবিয়া কৃষ্ণের রাধা জানি নয়নের মনে জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না দেখছ ঘরের ভিতর জল আর মাছ খেলেটা ও জলে বিষ দিয়া জল আর মাছ আমি আলাদা করে দেবো হ্যাঁ বুড়ো বয়সে করলে লজ্জা কি করে না তোর মার করলে বিয়ে ভালো হতো বল না তুই আমার মাকে বিয়ে করবি তো আমার মার কাছে যা তোর এমন জায়গায় মারবে তুই কাউকে দেখাতে পারবি না বানর গোলায় তোর মালা দেখতে কেমন লাগে নাভি পক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে বলে মা যত চোখের ভিতরে আঙুল দে এটা আমার নাভি পক্ষের বউ এর যেদিন আর চোখে চোখে রাখি পাড়ায় ইয়ং ছেলেরা তো তুলে নিয়ে চলে যাবে বুড়ো বয়সে করলে লজ্জা কি করে না তোর মার করলে বিয়ে ভালো হতো বল না। বানর গোলায় তোর মালা দেখতে কেমন লাগে নাভি পক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে পায়ে যে হাসি আমি যে খুশি পায়ে যে হাসি আমি যে খুশি জড়িয়ে আমায় ধরো না কৃষ্ণের রাধা জানি নয়নের মনি জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না আমরা এখানে থাকবো না বিড়াল লেগে গেছে আমরা মই পিঠে চলে যাই চলো মনে আমার আশা ছিল হবো আমি ভাইরা সে গুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল মা যত ভাইরাল ভাইরাল হওয়ার চেষ্টা কর কারণ তোর তো কপাল খারাপ শ্মশানে কাট চলে গেছে মনে কত ফুর্তি মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি ছি 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 বুড়ো হয়ে মরতে যাচ্ছে ওর নাকি রস ঝরে পড়ছে জানি মা বাচ্চা দেখলে মনে হবে যেন শুকনো সয়াবিন বড়ি কিন্তু ভিতরটা রসগোল্লা রসের মতো টকবক করে ফুটছে মনে আমার আশা ছিল হবো আমি ভাইরা সে গুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল শ্মশানে কাট চলে গেছে মনে কত ফুর্তি মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি লাভিউলা দারুণ বলা লাভিউলা দারুণ বলা সাথীর বাবার এই রচনা কৃষ্ণের রাধা জানি নয়নের মনি জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না তুই ধরবো নাকি ধর নাহলে আমি যদি একলা ধরছি আমি ওকে পিটি করে মারি দিব আরে ধরবো না কি রে ওই মেয়ে মানুষটা নাড়া করিয়ে পুরো গ্রাম ঘোরাবো তুই ধর আর আমিও ধরছি
बोहिया में कच्ची के सैया मार लो कचका बोहिया में कच्ची के सैया मार लो कचका दादा 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 दुनिया मारा दुनिया में तो मारा दादा 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 दुनिया मारा बोहिया में कच्ची कसैया मार लो कचा बोहिया में कच्ची कसैया मार लो कचा बोहिया में कच्ची कसैया मार लो कचा এ কি বাবা তুমি? নিচু হা ঠিক মার মতন ঢেঙ্গু হয়েছু ছি 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 ছি। তোদের পোশাক থেকে আমি যদি দুটো ডাক পাখি পুষতাম একটু ধানের শীষ এনে দিত লজ্জা করে না আমার মতন বৃদ্ধ বাবাকে ওই বাবার কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খেতে নিজেরাই এগরোল চাউমিন করে খাচ্ছিস আর ওই বাবাকে খেতে দিচ্ছিস না বারে বাহ চিত্ত যেতা ভয় শূন্য করছিস জ্ঞান যেতা মুক্ত সেতা গৃহের প্রাচীর আরে মা মাটি যদি ভালো হয় তার বৃক্ষ ভালো হবে আর বৃক্ষ ভালো হলে তার সন্তান ভালো হবে হ্যাঁ রে, তুই যেমন কর্ম করে দিবি না তোর পেটের সন্তানও ঠিক তেমন কর্ম করবে আমি আসবো না আমি চলে যাচ্ছি তোর বাড়ি থেকে তবে আমি সেদিনই আসবো যেদিন তোরা নিজের হাতে বিরিয়ানি করে না তোরা গরিব মানুষ বিরিয়ানি পারবি না আলু ভর্তা ভাত করে ওই বাবাকে খাওয়াবি আমি সেদিনই আসবো তোরা কি মনে করেছি আমি গটগট করছি খেয়া পেরিয়ে চলে যাচ্ছি না গো আমি ওই তোদের রান্নাঘরের পেছনে বসে দেখবো নিজ হাতে খাওয়াস কি দেখো ভাই তোমার যেতে হবে না, আমি তোমার সঙ্গে চলে যাব। দেখো বৌমা, আমি তোমাদেরকে বৌমা নয় নিজের মেয়ে বলে ভাবতাম। সেই যখন তোমাদের এত টাকার লোভ, এত সম্পত্তির লোভ, আমার সম্পত্তি তোমরা দুই বোনে ভাগ করে নাও, আমি বেশ সঙ্গে ওই বৃন্দাবনেই চলে যাচ্ছে। দাঁড়াও বাবা, সত্যি বাবা সত্যি আমরা ভুল করেছি। আমরা কোনোদিনও পারিনি নিজের বাবার জায়গায় তোমাকে বসাতে। আমরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু টিকটক নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোনোদিনও একদিনও ভেবে দেখিনি আর তুমি খেয়েছো, তোমার শরীর কেমন আছে আমরা কোনোদিনও জিজ্ঞাসা করিনি বাবা। শুধু একটা কথা বলবো, তোমার মেয়ে যদি এই ভুলটা করতো তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে বাবা? হাত জোড় করে বলছি বাবা, আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও। দেখ মা, তোদের পায়ে ধরতে হবে না, আমি তোদের ক্ষমা করে দিচ্ছি। যে সমস্ত বৌদিরা বসে রয়েছো সারাদিন টিকটক করো, তোমাদের কারোর দুঃখ নেই, কিন্তু যেমন স্বামী সন্তানকে যেরকম ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে যেন সেরকম ভালোবেসে তাদেরকে সকাল সন্ধ্যে দুটো খেতে দিও। কারণ টিকটক করা ভালো, ইনকাম করে দুঃখ নেই, কিন্তু সন্তান স্বামী যেমন শ্বশুর শাশুড়ি তেমন। এখন যেদিন আপনারা খেতে দেন শ্বশুর শাশুড়িকে, বুড়ো হলে ঠিক আপনাদেরও আপনার সন্তানরা ঠিক একই ব্যবহার করবে। দেখো বৌমা, তোমার দুই বোনকে বলছি তোমরা একটু যাও বাড়ির ভিতরকে, একটু মাংস আনো, অনেকদিন পর বেরিয়ে এসছে, একটু খেয়ে দে তবে যাবে। দেখ বোন, আমরা আর সেলকোটাসের মতো ঝগড়া মারামারি করবো না। আজ থেকে আমরা শপথ নেব, এই সংসারের মধ্যে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা কেউ আর আলাদা হব না। একসঙ্গে মাংস রান্না করব আর এই দুই বাবাকে খাওয়াবো। এই মেয়েটা আমার খুব ভালো, আর এইটা দেখেছো বলতে নেই তো বলতে হয়। এর ভাতার গেছে কলকাতা, গাল শুকিয়ে তাল পাতা। আচ্ছা বেই, কি একটা কথা বলবো, তুমি ছিলে বলে আমি বেঁচে গেছি। এইটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ। আমি তোমাকে বলেছিলাম যেমন কায়দায় যাব, ও কেন পৃথিবীর কেউ নেই আমাকে ধরবে। ও বাবা, এই। আপনার বউ ফোন করেছিল, তোমার ডাকতেছে। তোর মুখে জোড়া না খালি তপন ঘোড়া ধরে, কত ভালো ঘোড়া ঢুকতেছে। তবে একটা কথা বলি, হ্যাঁ। আমার কিন্তু বেই কোনো নেশা নেই, নাই বিড়ি খাই, নাই মদ খাই, নাই যেটা খাই সেটা খাই, কিন্তু গামছা পরে বসে থাকি। তবে কি বলিস শোনো, হ্যাঁ। তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম, হ্যাঁ। কারণ আমি তো আত্মহত্যা করতে করতে যাচ্ছিলাম। যাচ্ছিল মানে আমি তো সবে চা খাবো, হ্যাঁ। হঠাৎ একজন ফোন করে বলতেছে তোমার বেই ডিগবাজি খেটের লাইনে পড়েছে। ভাগ্যিস এই 11টা 10-এর ট্রেন সিগন্যাল ফেল, সেটা 24টা 10-এ ঢুকে গেছে, আর তুমি বেঁচে গেলে। হ্যাঁ। তবে ওই
এই আনন্দের দিনে হ্যাঁ একটু আনুনি এনেছি মানে সেই বাংলা এনেছি। বাংলা বাংলার কতি কই? ক্ষতি করবে না। ওই তো যাও ফাটিয়ে মেরে দাও। তবে হ্যাঁ বেই জল দিইনি। হ্যাঁ দেখো দেখি মাংসের সঙ্গে খেলে ভালো হতো। দম নেয় না, মাল চারা গাছ। আমি একটু খাই খাই। मैंने पी तूने पी एक तेरा धो गई। मैंने पी तूने पी एक बात हो गई। मैं कबीरा मैं कबीरा मैं कबीरा मैं कबीरा बात ये। मैंने पी तूने पी एक बात हो गई। मैंने पी तूने पी एक बात हो गई। मैं कबीरा मैं कबीरा मैं कबीरा मैं कबीरा तुमसे बात हो गई। मैंने पी बात ये। নমস্কার সকল